ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে পা ধুতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার। রবিবার বিকেলে ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন ফাঁসিদেওয়া থানার অন্তর্গত মোহাম্মদ বক্স এলাকায় তিস্তা ক্যানেল থেকে সুরাজ রায়ের মৃতদেহ উদ্ধার হয়। প্রসঙ্গত গত শুক্রবার সন্ধ্যায় রাঙাপানি থেকে দুই ভাই বাইকে করে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে ঘুরতে আসে। সেই সময় তাদের মধ্যে সুরাজ রায়ের পায়ে কাদা জাতীয় কিছু জিনিস লাগায় সে পা ধুতে জলে নামে। সেই সময় ঘটে বিপত্তি, পা পিছলে জলে তলিয়ে যায় যুবক। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ সহ পরিবারের সদস্যরা পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী দুদিন ধরে খোঁজ চালালেও তার খোঁজ পায়নি। অবশেষে দুদিন বাদে যুবকের মৃতদেহ উদ্ধার হলো। এদিন বিকেলে স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ বক্স এলাকায় তিস্তা ক্যানেলে যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ ও সুরাজ রায়ের পরিবারের সদস্যরা সুরাজের মৃতদেহ শনাক্ত করেন। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটা ঘটনা তো 2 দিন আগে, ঠিক আছে, শুক্রবার। তবে মোটামুটি ওই দিনকে তো ওই দিন থেকেই তো যেদিন থেকে হয়েছিল আর কি, নিখোঁজ হয়েছিল, ওই দিন থেকেই তো খোঁজাখুঁজি করার পরে মোটামুটি আজকে 3 দিন পরে পেলাম আমরা, ঠিক আছে। তাও ফুলবাড়ি থেকে ভাইসে আসতেছিল। কীভাবে নিখোঁজ হয়েছিল, ওরা 2 ভাই ঘুরতে গেছিল, ঠিক আছে। তো ওই যে ফুল বাগানটা আছে না, ওখানে কি বলে ওটা, একটা পার্কের ওখানে একটা স্লোপিং আছে। তো সিঁড়ি দিয়ে না নেমে স্লোপিং দিয়ে নেমেছিল পা ধোয়ার জন্য, ঠিক আছে। পা ধোয়ার জন্য নেমে স্লিপ করে পড়ে গেছিলো, পড়ে গিয়েই নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, এটা কনফার্ম শিওর আমারই ভাগনা আর কি।